জনপ্রিয়তা শুধু আশীর্বাদ নয়, কখনো কখনো তার রূপ নেয় অভিশাপে। এই দেশে কারো নাম যখন উঁচুতে উঠতে থাকে, তখন তার পায়ের নিচে জমতে থাকে হাজার হাজার শত্রু। ঠিক সেই বাস্তবতাই এখন ঘিরে ধরেছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আর্মি অফিসারদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে টার্গেটে পরিণত করেছে। আগামী সময়গুলো তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় হতে যাচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে একটা জিনিস নিশ্চিত, তাজুল ইসলামকে একা ছাড়বে না বাংলাদেশ জামায়াত ইসলাম। দলীয় সূত্রে জানা গেছে, তাকে চোখে চোখে রাখা হচ্ছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে সংগঠনটি। ইতিহাস এক অদ্ভুত নাট্যমঞ্চ, যেখানে ক্ষমতার আলো একদিন নিভে গিয়ে অন্ধকারে ঢেকে যায় প্রভাবশালী মুখগুলো। যে বিচারালয়ের দেয়াল একসময় ক্ষমতার দম্ভে কেঁপে উঠত, আজ সেখানেই দাঁড়িয়ে বিচার পাচ্ছে সেই ক্ষমতারই প্রতিচ্ছবি। আর সেই দৃশ্যের কেন্দ্রবিন্দুতে এখন দাঁড়িয়ে আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ থেকে এক যুগ আগের বাংলাদেশ। দেশ জুড়ে তখন আওয়ামী লীগের একচ্ছত্র রাজত্ব। ৭১-এর চেতনা বিক্রির নামে জামায়াত শিবিরের ওপর চলছিল নির্মম নির্যাতন। রাস্তার মোড়ে দাড়িওয়ালা মানুষ দেখলেই গুম হতো। জামায়াত নেতাদের বন্দী করে নিপীড়ন চালানো ছিল নিত্যদিনের রুটিন। সে সময় শিবিরের নাম উচ্চারণ করাও ছিল ভয়ের বিষয়। কিন্তু সেই অন্ধকার সময়েও এক তরুণ আইনজীবী তাজুল ইসলাম দাঁড়িয়েছিলেন সত্যের পাশে। তিনি আইনি লড়াই চালিয়েছিলেন জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে। হয়তো টিকতে পারেননি দীর্ঘদিন, কিন্তু তার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলেছিল এক আগুন। যেদিন অন্যায়ের বিচার হবে, সেদিন তিনি থাকবেন ন্যায়ের ময়দানে। সময় ঘুরেছে, আজ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হচ্ছে সেই সব জালিমরা, আর ন্যায়ের সেই যুদ্ধের নেতৃত্বে রয়েছেন তাজুল ইসলাম। ২৪-এর আন্দোলনের পর শেখ হাসিনার পতন ঘটলে তার সহযোগীদের বিচারের দায়িত্ব পান তাজুল ইসলাম। শেখ হাসিনাকে হয়তো এখন আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারেননি তিনি, তবে হাসিনার সহযোগীদের খুঁজে খুঁজে বের করেছেন তিনি। এমনকি প্রশাসনে থাকা হাসিনার সহযোগী আর্মি অফিসারদের রীতিমতো ১২টা বাজিয়ে ছেড়েছেন তিনি। প্রথমে অভিযুক্ত আর্মি অফিসারদের নামে ওয়ারেন্ট জারি করলে চুপিসারে তাদেরকে একটি ভবনে রাখে তাদের সহযোগী দোসররা। আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়ানোটা তাদের কাছে নাকি বেশ লজ্জাজনক। তবে বিষয়টিকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না তাজুল ইসলাম। তাজুল ইসলাম বিশ্বাস করেন, এই দেশে আইন সবার জন্য সমান। অপরাধীদের অন্য কোনো পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী, আর অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। আর্মি অফিসারদের এমন লুকোচুরি দেখে অবশেষে তাদের নামে হুলিয়া জারি করার হুমকি দেন তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, তারা যদি আদালতে হাজির না হয়, তাহলে তাদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তাদের অনুপস্থিতিতে তাদের ব্যাপারে হুকুমের জারি হবে। তাজুল ইসলামের এমন কথায় কেঁপে ওঠে তাদের আস্তানা। এ যেন তাদের বাঁচা মরার লড়াই। পরবর্তীতে বাধ্য হয়ে আত্মসমর্পণ করে হাসিনার সেই সহযোগীরা, আর রাতারাতি গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে ওঠেন তাজুল ইসলাম। তবে জনপ্রিয়তা পেলে এই দেশের শত্রু বেড়ে যায়, তেমনি ঘটছে তাজুল ইসলামের সাথে। ধারণা করা হচ্ছে, আর্মি অফিসারদের ব্যাপারে এমন কঠোর অবস্থানের কারণে টার্গেটে পরিণত হয়েছেন তিনি। আগামীর সময়গুলো চ্যালেঞ্জিং মুহূর্ত হতে পারে তার জন্য। তবে তাজুল ইসলামকে ভয়াবহ রাস্তায় কখনোই ছেড়ে যাবে না বাংলাদেশ জামায়াত ইসলাম। ইতিমধ্যে তাজুল ইসলামকে চোখে চোখে রাখার চেষ্টা করছে দলটি। অন্যদিকে তাকে নির্ভয়ে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সব মিলিয়ে বিপদের আশঙ্কা করা যাচ্ছে তাজুল ইসলামের। তবে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াত ইসলাম এবং শিবিরের তরুণরা।